स्कंदवी स्फुरतु वसुचिनन्दनं नमो बिन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरये यस्या प्रसादात् भगवत् प्रसादो यस्याय प्रसादान् नगति कुतोऽपि दयां स्तवं तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरो श्रीचरणारविन्दं नमानन्दं ब्रह्मानन्दं हरिभक्तिपरायणं ठाकुरललिता प्रसादाय नौमि राधाकृष्ण सुसेवकं नमो भक्ति विनोदाय सच्चिदानन्दमूर्तये गदाधर स्वरूपाय श्री चैतन्य सत्ये नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ये छय गोस्वामी करे चरण बंदन जह হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদীপ্য সুন্দরায় তস্मै মহাভ্রমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुलं गयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् दुर्गमे पतिमेन्दस्कालं पादं गतरुमु सकृपा जुष्टिधरीनु सन्तावलम्बनम् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। বাবাজি ওই যে ভগবান বিষ্ণু ইন্দ্রকে নিয়ে প্রবেশ করলেন, भगवान विष्णुर आविर्भाव। अथ विंशोध्याय पृथुर्यज्ञशालाय भगवान विष्णुर आविर्भाव। मैत्र उवाच मैत्र बोलेन विदुर महाराज पृथुर 99টি যজ্ঞের দ্বারা যজ্ঞভোক্তা যজ্ঞেশ্বর সর্বশক্তিমান ভগবান বিষ্ণুও বিশেষ সন্তোষ লাভ করেছিলেন। তিনি ইন্দ্রের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে তাকে বললেন, শ্রী ভগবান বললেন, রাজন, এই ইন্দ্র তোমার শত অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের সংকল্পে বিঘ্ন ঘটিয়েছেন, সেই জন্য ইনি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তুমি একে ক্ষমা করে দাও। নরদেব যারা সাধু এবং সদ্বুদ্ধি সম্পন্ন, মনুষ্যলোকে যারা সর্বশ্রেষ্ঠ সেই নরোত্তম পুরুষগণ কোনো জীবের প্রতি দ্রোহ পোষণ করেন না, কারণ এই শরীর তো আত্মা নয়। তোমার মতন পুরুষেরাও যদি আমার দৈবী মায়ায় মোহিত হন, তাহলে তো বুঝতে হবে যে জ্ঞানীজন দীর্ঘকাল ব্যাপী সেবা করে
দীর্ঘকালব্যাপী সেবা করে কেবলমাত্র ব্যর্থ পরিশ্রমে লাভ করেছে। জ্ঞানবান অর্থাৎ আত্মজ্ঞানী পুরুষ এই শরীরকে কেবলমাত্র অবিদ্যা, বাসনা এবং কর্মের দ্বারা নির্মিত পুত্তলীয় স্বরূপ জেনে এর প্রতি আসক্ত হন না। এইরূপে যিনি শরীরের প্রতি আসক্তি রাখেন না, সেই বিবেকী পুরুষ এই শরীরের দ্বারাই উৎপাদিত গৃহপুত্র, সন্তান বা ধনসম্পদ প্রভৃতির প্রতিও বা কী করে মমতা পোষণ করতে পারেন। এই আত্মা এক শুদ্ধ, সপ্রকাশ, নির্গুণ ও গুণসমূহের আশ্রয়, সর্বব্যাপক, আবরণরহিত, সর্ববিষয়ের সাক্ষী এবং তৎ অতিরিক্ত অপর কোনো চেতন আত্মার দ্বারা অনধিষ্ঠিত। সুতরাং সর্বপ্রকারেই আত্মা দেহ থেকে ভিন্ন। এই প্রকারে এই দেহে অবস্থিত আত্মাকে যিনি দেহ থেকে ভিন্ন বলে অবগত হন, তিনি প্রকৃতির সঙ্গে সম্বন্ধ রেখেও তার গুণসমূহের দ্বারা লিপ্ত হন না, কারণ তিনি পরমাত্মা স্বরূপ আমাতেই অবস্থান করেন। রাজন, যিনি সম্পূর্ণ নিষ্কাম হয়ে নিজের বর্ণ ও আশ্রমের উপযোগী ধর্ম অনুসারে প্রতিদিন শ্রদ্ধা করে আমার উপাসনা করেন, তাঁর চিত্ত ধীরে ধীরে শুদ্ধ অর্থাৎ নির্মল এবং প্রসন্ন হয়ে যায়। চিত্তশুদ্ধি হলে তাঁর আর বিষয়সমূহের সঙ্গে সম্বন্ধ থাকে না এবং তখন তার তত্ত্বজ্ঞান জন্মায়। সেই অবস্থায় আমার সঙ্গে সমতা, উদাসীন রূপে অবস্থান রূপ ও পরমশান্তি বা ব্রহ্ম বা কৈবল্যের স্থিতি তিনি লাভ করেন। তিনি জানেন যে শরীর, জ্ঞান, ক্রিয়া এবং মনের অধ্যক্ষ হয়েও কূটস্থ আত্মা সেসবে নির্লিপ্ত অর্থাৎ উদাসীন রূপে অবস্থান করেন। অতএব তিনি কল্যাণময় মোক্ষপদ লাভ করেন। পঞ্চভূত, ইন্দ্রিয়, ইন্দ্রিয়াভিমানী দেবতা এবং চিদাভাস এই সকলের সমষ্টিরূপী পরিচ্ছিন্ন যে লিঙ্গ শরীর, তার এই গুণপ্রবাহ রূপ সংসরণ, পুনঃ পুনঃ গমনাগমন বা সংসার অবস্থা ঘটে থাকে। এর সঙ্গে সর্বসাক্ষী আত্মার কোনো সম্বন্ধ নেই। সেই জন্য যাদের হৃদয় আমার প্রতি দৃঢ় অনুরাগে বদ্ধ, সেই জ্ঞানী পুরুষেরা এই শরীর সম্পর্কিত সম্পদ অথবা বিপদে কোনরূপ হর্ষ এবং শোকাদি বিকারের বশীভূত হন না। সুতরাং হে বীর, তুমি উত্তম, মধ্যম এবং অধম সকলের প্রতি সমদর্শী হয়ে সুখ এবং দুঃখেও সমভাবাপন্ন থেকে এবং মন ও ইন্দ্রিয়বর্গকে জয় করে আমারই দ্বারা উপকল্পিত অমাত্য প্রভৃতি রাজপুরুষগণের সহায়তায় এই নিখিল লোকের রক্ষণাবেক্ষণ করো। প্রজাপালনেই রাজার পরম মঙ্গল। এর দ্বারা রাজা পরলোকে প্রজাদের পুণ্যের 6ষ্ঠ ভাগ লাভ করে থাকেন। প্রজাদের পুণ্যের 6ষ্ঠ ভাগ মানে 6 ভাগ লাভ করে থাকেন। বিপরীত পক্ষে যে রাজা প্রজাদের রক্ষা করেন না কিন্তু তাদের কাছ থেকে কর গ্রহণ করেন, তাঁর সমস্ত পুণ্য প্রজারা হরণ করে নেন এবং তাকে প্রজাদের পাপের ভাগী হতে হয়। এইসব বিষয় চিন্তা করে যদি তুমি পুণ্যাত্মা ব্রাহ্মণ শ্রেষ্ঠগণের অনুমোদিত এবং পরম্পরাপ্রাপ্ত সনাতন ধর্মকে প্রাধান্য দিয়ে এবং অন্য সব বিষয়ে নিরাসক্ত হয়ে এই পৃথিবীকে ন্যায়ানুসারে পালন করো, তাহলে সমস্ত লোক তোমার প্রতি অনুরক্ত হবে এবং অল্প কিছুদিনের মধ্যেই তুমি তোমার গৃহে স্বয়মাগত সনকাদি সিদ্ধগণের দর্শন লাভ করবে। এরকমভাবে দিনটি কাটাতে পারলে অর্থাৎ প্রজা পালন করতে পারলে অনাসক্ত হয়ে সকলকে সমভাবাপন্ন হয়ে বলছেন তোমার গৃহেতেই স্বয়ং আগত সনকাদি সিদ্ধগণের দর্শন লাভ করবে, অর্থাৎ তিনি আসবেন। এই সমস্ত সিদ্ধগণ চতুর্সনাদি তারা এই ভগবত কথার উদ্দেশ্যে প্রচারের উদ্দেশ্যে
তারা স্বতন্ত্রভাবে সব জায়গাতে বিচরণ করে। এইভাবে বলছেন যে তোমারও আলোয় এই সনকাদি ঋষিগণের আগমন হবে। হে মানবেন্দ্র, তুমি তোমার গুণ এবং চরিত মাহাত্ম্যে আমাকে জয় করে নিয়েছ। আমার কাছ থেকে তুমি নিজের ইচ্ছা মতন বর চেয়ে নাও। প্রকৃতপক্ষে ক্ষমাদি গুণরহিত যজ্ঞ, তপস্যা অথবা যোগাদি সাধনের দ্বারা আমাকে লাভ করা সহজ নয়। কিন্তু যাদের চিত্ত সর্বাবস্থায় এবং সর্বভূতে সমভাব বিশিষ্ট, আমি তাদেরই হৃদয়ে বিরাজ করি। সর্বভূতে সমভাব বিশিষ্ট, সব জীব সমান এবং নিজেরই মতন সকল জীবই সমান, আমি তাদেরই হৃদয়ে বিরাজ করি। যে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বলছেন যে যেখানে ভক্ত বিরাজ করছেন সেখানে আমি তাদের হৃদয়ের ভিতরে আমি বাস করি। মৈত্র বললেন, বিদুর সর্বলোক গুরু ভগবান বিশ্বক্সেন এই রূপে উপদেশ দিলে বিশ্বজয়ী মহারাজ পৃথু তার আদেশ শিরোধার্য করে নিলেন এবং নিজের কৃতকর্মের জন্য লজ্জিত দেবরাজ ইন্দ্র তার পাদস্পর্শ করে ক্ষমা চাইতে উদ্যত হতেই পৃথু তাকে প্রীতি ভরে আলিঙ্গন করলেন। বলছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত দেবরাজ ইন্দ্র ভগবানের কথাটি মেনে নিলেন। এরপরেই ইন্দ্রকে সঙ্গে করে এনেছেন। ইন্দ্র দেখলেন যে তার যে কর্ম সেটা খুব লজ্জিত, মানে খুব খারাপ কর্ম হয়ে গিয়েছে। সেই জন্যে উনি ক্ষমা চাইলেন পৃথুর কাছে। নিজের কৃতকর্মের জন্য লজ্জিত দেবরাজ ইন্দ্র তার পাদপদ্মকে স্পর্শ করে ক্ষমা চাইতে উদ্যত হতেই পৃথু তাকে প্রীতি ভরে আলিঙ্গন করলেন। পাদপদ্ম ধরতে আর দিল না, সেই অবস্থাতে তাকে অনেক ধরে নিলেন। তার প্রতি বিরুদ্ধতার ভাব মন থেকে সম্পূর্ণরূপে দূর করে দিলেন। এই সমস্ত উপদেশগুলো দিলেন ভগবান। সেই উপদেশেতে পৃথুর মনটি সংস্কৃত হয়েছে, পরিষ্কৃত হয়ে গিয়েছে। ইন্দ্র ক্ষমা চাইতে তার পাদস্পর্শ করার জন্য উদ্যত হলে তিনি তাকে ধরলেন এবং সম্পূর্ণ রকমে তাকে ক্ষমা, মানে তার ভাব আর রাখল না, যেটা বলছে বিরুদ্ধ ভাব, শত্রু ভাবাপন্নতা, সেই ভাবটিকে উঠিয়ে নিলেন একদম সঙ্গে সঙ্গে। এরপর মহারাজ পৃথু বিশ্বাত্মা ভক্তবৎসল ভগবানকে পুজোপাঠ নিবেদন করে উপচীয়মান ভক্তিভাবে নিমগ্ন হয়ে তার চরণকমল দয় ধারণ করলেন। শ্রীহরি তখন প্রস্থানে উদ্যত হয়েছিলেন। শ্রীহরি তখন প্রস্থানে চলে যাবেন এরকম ধরনের একটি ভাব নিলেন। কিন্তু পৃথুর প্রতি গভীর বাৎসল্যেই তার গমনে বিলম্ব ঘটিয়ে দিল। সজ্জন বান্ধব শ্রী ভগবান তার পদ্মপলাশ সদৃশ লোচন পৃথুকে অজস্র স্নেহধারায় যেন অভিষিক্ত করতে থাকলেন। সজ্জন বান্ধব শ্রী ভগবান, সজ্জন বান্ধব তার মানে সজ্জনগণের বন্ধু। সেই ভগবান তার পদ্মপলাশ সদৃশ লোচনে পৃথুকে অজস্র স্নেহধারায় যেন অভিষিক্ত করতে থাকলেন। সেখান থেকে সহসা চলে যেতে পারলেন না। অপরদিকে বদ্ধাঞ্জলি আদিরাজ পৃথুও নয়নযুগল প্রেমাশ্রু ধারায় প্লাবিত হওয়ায় ভগবানকে দেখতে পাচ্ছিলেন না। কণ্ঠ বাষ্পরুদ্ধ হওয়ায় কিছু বলতেও পারছিলেন না। তিনি শ্রী ভগবানকে আলিঙ্গন করে নিজের হৃদয়ে ধারণ করলেন। তিনি শ্রী ভগবানকে আলিঙ্গন করে নিজের হৃদয়ে ধারণ করলেন ও সেইভাবে অবস্থান করতে লাগলেন। অবশেষে পৃথু কোন ক্রমে
চক্ষুদ্বয়ের অশ্রুমার্জন করলেন এবং অতৃপ্ত নয়নে ভগবানকে দেখতে লাগলেন। অতৃপ্ত নয়নে ভগবানের এরকম ধরনের রূপমাধুর্য, যেটিতে বলছেন যে পিপাসা নাই হয় ভঙ্গ, পিপাসা ভঙ্গ হয় না। এত তার সুন্দর তার অবয়ব, এই দর্শনে পিপাসার্থ হয়ে পড়ে, আরও দর্শনাকাঙ্ক্ষার অনেক বর্ধিত হয়। এই জন্য পুনঃ পুনঃ দর্শন করেন। এই জন্য বলছে পিপাসা ভঙ্গ হয় না। বলছে যে আরও দর্শনের জন্য পুনঃ পুনঃ বাঞ্ছা হয়। এইটাই হচ্ছে ভক্তির এবং প্রেমের, এইটাই একটি গুণ। এর কোনো বিরাম হয় না, ছেদ হয় না, পিপাসা ভঙ্গ হয় না, পিপাসা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ভগবানের চরণ কমল তুমি স্পর্শ করে রয়েছ, করাগ্র গরুরের উন্নত। অবশেষে পৃথু কোনো রকমের চক্ষুদ্বয়ের অশ্রুমার্জন করলেন এবং অতৃপ্ত নয়নে ভগবানকে দেখতে লাগলেন। ভগবানের চরণকমল ভূমি স্পর্শ করে রয়েছে, চরণকমল ভূমি স্পর্শ করে রয়েছে, চরণকমলটি ভূমিতে স্পর্শ করে দাঁড়িয়ে আছেন উনি ভূমির উপরে, এবং করাগ্র গরুড়ের উন্নত স্কন্ধে বিন্যস্ত অবস্থা বলছেন। ভগবান কিভাবে সেখানে অবস্থিতি করছেন সেটিতে বলছে যে চরণকমলটি ভূমিতে স্পর্শ করা আছে, করাগ্র মানে হস্তের অগ্রভাগ গরুড়ের উন্নত স্কন্ধে বিন্যস্ত, সেখানে হাতটি দিয়েছেন গরুড়ের স্কন্ধে, এবং সেই নয়নলোভন মূর্তির সম্মুখে দাঁড়িয়ে পৃথু বলতে লাগলেন। পৃথু বললেন, হে মুখ্যপতি প্রভু, আপনি ব্রহ্মা প্রভৃতি বরদাতা দেবতাগণকেও বরদানের সমর্থ। দেহাভিমানী পুরুষের রাজা স্পৃহণীয় বলে মনে করে। দেহাভিমানী দেহকে সর্বস্ব কিছু, আত্মা এরকম আমি নিজে এরকম মনে করে, সেরকম পুরুষদের যা স্পৃহণীয় মানে স্পৃহাযুক্ত বলে মনে করে, সেসব বিষয়স্বরূপ কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনার কাছে কি করেই বা প্রার্থনা করতে পারে? কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি সে প্রকৃতপক্ষে বুদ্ধিমান ব্যক্তি ভগবানের কাছ থেকে এই সমস্ত বিষয় প্রার্থনা করতে পারে না। কোন বুদ্ধিমান ব্যক্তি আপনার কাছে কি করেই বা তা প্রার্থনা করতে পারে? নারকীরাও যা লাভ করতে পারে সেই সব দেহেন্দ্রিয়াদি ভোগ্য তুচ্ছ পদার্থ আমি আপনার কাছে প্রার্থনা করি না। মহাপুরুষগণের হৃদয়াভ্যন্তর থেকে মুখপথে নিঃসৃত আপনার চরণ কমলের মধু, আপনার লীলা গুণগান যেখানে নেই, তা যদি মোক্ষপ্রদ হয় তবে তাও আমি চাই না। বরং আপনি আমার অজস্র কর্ণ প্রদান করুন, যাতে আমি প্রাণ ভরে আপনার সেই লীলা কথাকে শ্রবণ করতে পারি। এই আমার অভিলষিত বর। পুণ্যকীর্তি প্রভু, সাধু পুরুষদের মুখ থেকে নির্গত আপনার পাদপদ্ম মধুকণাবাহী বায়ু, বহুদূর থেকে আপনার লীলা কথার আভাস মাত্র শ্রবণ, প্রকৃত তত্ত্ব বিস্মৃত হয়ে যারা নিষ্ফল কর্মাদিতে রত, সেই কুযোগীদেরও পরম বস্তুর স্মৃতি উদিত করে দেয়। আমার অন্য কোনো বরের প্রয়োজন নেই। হে শোভন কীর্তিশালী ভগবান, সাধু সঙ্গে আপনার মঙ্গলময় কীর্তিকথা দৈববশে একবারও যদি কেউ শ্রবণ মাত্র করে এবং সে যদি গুণগ্রাহী হয়, নিতান্ত পশুস্তরে অবস্থিত না হয়, তাহলে সে কি কখনো তার থেকে আর বিরত অর্থাৎ তার প্রতি বিমুখ হতে পারে? সর্বপুরুষার্থ সিদ্ধির নিমিত্ত স্বয়ং লক্ষ্মীদেবী পর্যন্ত আপনার যশোগাথা শ্রবণের বাঞ্ছা করেন। এখন আমিও লক্ষ্মীদেবীর মতো পরম
উৎসুক চিত্তে সর্বগুণধাম পরম পুরুষোত্তম আপনার ওই সেবায় নিরত হতে চাই, কিন্তু আপনার চরণেই একতা চিত্ত আমাদের দুজনের মধ্যে একই প্রভুর সেবার প্রতিদ্বন্দ্বিতা, তার থেকে কলহের সৃষ্টি যেন না হয়। এখন আমিও লক্ষ্মীদেবীর মতন পরম উৎসুক চিত্তে বলছি যে লক্ষ্মীদেবী চরণ সেবা করতে চাচ্ছে, লক্ষ্মীদেবীও একাগ্র চিত্তে ভগবানের চরণ সেবা করেন বা করছেন, আর আমিও সেটি করছি, তাহলে তো দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাবে, যেন সেই ভাবটি না আসে। এই জন্য ব্রহ্মসংহিতাতে ব্রহ্মার স্তুতিতে বলছেন, ব্রহ্মার স্তুতি করেছেন যেটিকে ভগবানের, সেখানে বলছেন কোটি কোটি গোপীগণে সেবা করে এক মানে তাই যেন হয়ে আত্মহারা, কোটি কোটি এই যে হচ্ছে বৈকুণ্ঠ তত্ত্ব, কোনো কুণ্ঠা নেই। কোটি কোটি গোপীগণ আমাদের এখানে হলে খুব লড়াই বেঁধে যাবে, সেখানে কোটি কোটি গোপীগণের সেবার একটা যে মানে স্থান, সেই স্থানটাতে কুণ্ঠা এসে যাবে, কে কোথায় দাঁড়াবে বা কী করে সেবা করতে পারে এইরকম। কিন্তু বৈকুণ্ঠ এমন একটি জায়গা যেখানে কুণ্ঠা নেই, কুণ্ঠিত নয়, যেখানে এইরকম ধরনের সীমাবদ্ধতা নেই। এখানে যেমন সংকোচ বোধ করা হয়, একজন একটা সেবা করলে সেখানে আরেকজন সেবা করতে পারে না, কিন্তু ভগবানের রাজত্বে এইরকম ধরনের ভগবান বিশাল এবং তার এরকম ধরনের কুণ্ঠাহীন, কোটি কোটি গোপীগণ সেবা করছেন একবারে কোনো বাধা বিপত্তি নেই, হয়ে যেন তাহে আত্মহারা হয়ে সেবা করছেন, সেই একই পাত্র। এইখানে একটুকুনি মহারাজ পিতু একটুকুনি বলে দিয়েছে যে লক্ষ্মীদেবীর মতন যদি আমিও যদি তোমার চরণ সেবা করি, তাতে যেন আমাদের মধ্যে যেন কোনো রকম কুণ্ঠা ভাব বা কিছু না আসে। লক্ষ্মীদেবীর মতো পরম উৎসুক চিত্তে সর্বগুণধাম পরম পুরুষোত্তম আপনারই সেবাতে নিরত হতে চাই, কিন্তু আপনার চরণে একতান চিত্ত আমাদের দুজনের, একতান চিত্ত দুজনের মধ্যেই একই প্রভুর সেবায় প্রতিদ্বন্দ্বিতার তার থেকে কলহের সৃষ্টি যেন না হয়। জগদীশ্বর জগৎজননী লক্ষ্মী দেবীর হৃদয়ে আমার প্রতি বিরোধভাব জন্মানোর সম্ভাবনা অবশ্যই আছে, কারণ আপনার সেবায় যেমন তার পরম অনুরাগ, আমিও তারই জন্য লালায়িত, কিন্তু আপনি দীনবৎসল, দিনের সামান্যতম প্রয়াসকেও আপনি বহুল এবং বিপুল রূপে দেখেন। তাই আমার আশা, আমার এবং লক্ষ্মীদেবীর বিরোধেও আপনি আমারই পক্ষপাতী হবেন। আপনি তো আত্মারাম, লক্ষ্মীদেবীতে আপনার প্রয়োজনেই বাকি। এই জন্যেই নিষ্কাম মহাপুরুষগণ তত্ত্বজ্ঞান লাভের পরেও আপনার ভজন করে থাকেন। আপনার মধ্যে মায়ার কার্য, অহংকার আদি এবং তজ্জনিত পুত্রকলত্রা আদির প্রতি পক্ষপাত কিছুমাত্র নেই। আপনার মধ্যে মায়ার, অহংকার আদি, তজ্জনিত পুত্র এবং কলত্রা আদির প্রতি পক্ষপাত কিছুমাত্রই নেই। সেই হেতু প্রকৃত দীনবাৎসল্য আপনাতেই সম্ভব। ভগবান আপনার চরণকমলের নিরন্তর অনুসরণ ব্যতীত মহাপুরুষদের অন্য কোনো প্রয়োজন আছে বলে তো আমি জানি না। কিন্তু মহারাজ বলছেন তোমার চরণকমলের নিরন্তর অনুসরণ ব্যতীত মহাপুরুষদের আর অন্য কোনো বিষয় নাই, ধ্যানের বিষয় নাই বা কর্ম নাই, আছে বলে জানি না। আমিও বিশেষ কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা বা বাসনা না নিয়েই আপনার ভজনা করি। আপনি যে আমাকে বললেন বর প্রার্থনা করো, আপনার এই বাণী জগৎ সংসারে মোহ উৎপাদনকারিণী বলে আমি মনে করি। এই বাণী বর প্রার্থনা করো, বর মানে যা যাজ্ঞা বস্তু, বাঞ্ছনীয় বস্তু, বরণীয় বস্তু তুমি প্রার্থনা করো আমার কাছে। এইটি বলছেন পিতু, বলছেন এখানে যে এটি সংসারের মোহ উৎপাদনকারিণী বলে আমি মনে করি। মোহ উৎপাদনকারী বর প্রার্থনা মানেই এটি মোহ উৎপাদনকারী, মোহ যে আমি এই চাই সেই চাই, একে বলা হয় সকাম ভক্তি। এবং এই সকামের দ্বারা কি হয়, এই সংসারের ভিতরে মোহই উৎপন্ন হয়।
আপনার এই বাণী জগৎ সংসারে মহা উৎপাদনকারিণী বলে আমি মনে করি। শুধু তাই নয়, আপনার বেদরূপা বাণীও তো জগৎকে বেঁধেই রেখেছে। বেদরূপা বাণী, বেদে যে সমস্ত বাণীগুলি বলেছে সেগুলি শুধু কর্মমার্গ। কর্ম করো, এই কর্ম করো, এই কর্ম করো, মানে প্রাপ্তির জন্যে এই কর্ম করো, এই কর্ম, এই জন্য হচ্ছে বেদে সকাম কর্ম। এই সকাম কর্মের দ্বারাই এই জীব জগৎকে বেঁধে রাখা হয়েছে। বিভিন্ন জীব বিভিন্নভাবে সকাম কর্ম করে এই সমস্ত প্রাপ্তির জন্য উদ্গ্রীব হচ্ছে। আপনার বেদরূপা বাণীও তো জগৎকে বেঁধেই রেখেছে। যদি সেই বেদ বাণীর উপর রজ্জু দ্বারা সকল লোক বন্ধনগ্রস্ত না হবে, তাহলে তারা কেনই বা মোহের বশে পুনঃ পুনঃ সকাম কর্ম করতে থাকবে, পুনঃ পুনঃ সকাম কর্ম করছে। এই যে যজ্ঞ ইত্যাদি, এই যে অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি নানান রকম কর্ম অনুষ্ঠান, যজ্ঞ কর্ম সবগুলি সকাম কর্মের অন্তর্ভুক্ত। কিছু কামনা পূরণের জন্য এইগুলি করা হয়, এবং সে কামনা পূরণ করতে গেলেই এই সংসারেতে মোহগ্রস্ত হয়ে পড়ে, বন্ধনমুক্ত হয় না। প্রভু, আপনার ওই মায়ায় মানুষ নিজের প্রকৃত স্বরূপ যে আপনি, সেই আপনার থেকে বিমুখ হয়ে অজ্ঞানের বশবর্তী হয়ে স্ত্রী পুত্র আদির কামনা করে। তবুও পিতা যেমন সন্তানের প্রার্থনার অপেক্ষা না করে নিজেই তার কল্যাণে নিরত থাকেন, সেই রকম আপনিও আমাদের প্রার্থনার অপেক্ষা না রেখে নিজের থেকে আমাদের কল্যাণ সাধনে যত্নবান হবেন। এইটি সঙ্গত। আমরা হয়তো চাইতে পারি, আমরা বিষয় চাইতে পারি, স্ত্রী পুত্র আদি চাইতে পারি, কিন্তু পিতা যেমন পুত্রের যেমন মঙ্গল কামনা করে থাকেন, আপনি সেরকম আমাদের চাওয়া সত্ত্বেও আপনি আমাদের মঙ্গলের বিষয়ে, আমাদের কিসে মঙ্গল হবে সেইটি করবেন। এই জন্য ভক্তি ঠাকুর বলছেন, কিসে ভালো হয় কবু না বুঝে নেও তাই হেন মম বুদ্ধি। আমরা ভালো মন্দ কিছু ভালো বুঝতে পারি না যে কি কর্ম করলে আমাদের ভালো হবে। এইখানে পৃথু মহারাজ এই কথাই তুলে ধরেছেন যে আমরা সবসময় জীব চাই যে সকাম, স্ত্রীপুত্র পরিবার, আত্মীয় স্বজন, ধন সম্পত্তি এইগুলি প্রার্থনা করে, কিন্তু আপনি প্রকৃতপক্ষে সঠিক পিতা, আমাদের তার সন্তানের কিসে মঙ্গল হবে সেইটি আপনি দর্শন করবেন এবং সেইটির ব্যবস্থা নেবেন। মৈত্রা বললেন, আদিরাজ পৃথু এই প্রকারে স্তুতি করলে সর্বসাক্ষী ভগবান শ্রীহরি তাঁকে বললেন, রাজন, আমার প্রতি তোমার ভক্তি হোক। অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে তোমার চিত্ত আমাতে এইভাবে আসক্ত হয়েছে। এই কথার দ্বারাই বুঝাই যাচ্ছে তার মনের গতি। সেই জন্য ভগবান বলছেন যে আমার প্রতি তোমার চিত্তটি আসক্ত হয়েছে। এই স্থলে এই রূপ হলেই মানুষ আমার পরম দুস্তর্য মায়া, যাকে পরিত্যাগ করা বা যার বন্ধন থেকে মুক্ত হওয়া অতীব কঠিন, সুকঠিন, তাকে অতিক্রম করে যেতে সমর্থ হয়। যেখানে গীতাতে বলছেন যে মহামায়া দূরত্বয়া, মহামায়া দূরত্বয়া তাকে অতিক্রম করা যায় না। মামিব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি, মামিব যে আমার যে শরণাপত্তি করে সেই মায়া থেকে, এই দুর্জয় মায়াকে সেই পার হতে পারে। এইখানে সেই জায়গাটিতে বলছেন যে মায়া অতীব কঠিন, এবং যে আমার শরণাপন্ন হয় সেই মাত্র একমাত্র মায়াকে অতিক্রম করতে পারে, তাকে অতিক্রম করে যেতে সমর্থ হয়। হে প্রজাপালক মহারাজ, তুমি এখন অপ্রমত্তভাবে আমার আদেশ অনুযায়ী প্রজা পালনাদি রাজকার্য আচরণ করো। যে আমার আদেশ পালন করে সর্বত্রই তার মঙ্গল হয়। মৈত্র বললেন, বিদুর, এইরূপে ভগবান রাজর্ষি পৃথুর সারগর্ভ বক্তব্যের প্রতি বিশেষ সমাদর প্রকাশ করলেন। এইরূপে ভগবান রাজর্ষি পৃথুর সারগর্ভ বক্তব্যের প্রতি বিশেষ সমাদর প্রকাশ করলেন। সারগর্ভ কথা যেটি পৃথু বলেছেন যে সেইটিকে সমাদর করলেন। এরপর পৃথু তাকে পূজা করলে ভগবান তার প্রতি সকল প্রকারের অনুগ্রহ বর্ষণ করে সেখান থেকে প্রস্থানে উদ্যত হলেন। মহারাজ পৃথু সেখানে সমাগত দেবতা, ঋষি, পিতৃপুরুষ, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, নাগ, কিন্নর, অপ্সরা, মানুষ, পক্ষী এবং অন্যান্য বহুবিধ প্রাণী এবং ভগবানের পার্শ্বদগণ
এদের সকলকেই ভগবত বুদ্ধিতে ভক্তি ভরে বাচিক সম্ভাষণ এবং দক্ষিণাদি ধনের দ্বারাই যুক্ত করে সম্মান জ্ঞাপন করলেন। অনন্ত তারা সকলেই নিজ নিজ স্থানে প্রস্থান করলেন। ভগবান অচ্যুত ও মহারাজ পৃথু এবং তার পুরোহিতবৃন্দের চিত্ত যেন হরণ করে নিয়ে নিজের ধামে চলে গেলেন। এরপর এখানে বলছে চিত্ত হরণ করে নিয়ে চলে গেলেন, মনটা আর এই জগতে থাকলো না, যেন মনে হচ্ছে যার চিত্তটি ভগবানেতেই অর্পিত হয়ে গিয়েছে, ভগবানেতেই নিবেশিত হয়ে গিয়েছে, তার চিত্ত আর এই জগতে নাই। ভগবানকে পেলে এইরকমই হয়, চিত্তে আর অন্য কিছু ধ্যানের বিষয় থাকে না। এই জন্য বলে চিত্তটি যেন হরণ করে নিয়ে গেছে। ভগবান অচ্যুত এবং মহারাজ বিদু তার এই পুরোহিতবৃন্দের চিত্ত যেন হরণ করে নিয়ে নিজের ধামে চলে গেলেন। এরপর যিনি অব্যক্ত স্বরূপ হয়েও তার কাছে নিজেকে প্রকাশ করেছিলেন, সেই দেবদেব বাসুদেব লোচন পথে বহির্ভূত হলে পিতু তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তিনি রাজধানীতে প্রত্যাগমন করলেন। ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পারমহংস সংহিতায়াং চতুর্থ স্কন্ধে বিংশোধ্যায়।